হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমার স্নান হয়ে গেছে, আর তারপরে চলে এলাম তোমাদের সামনে। তো এখন নন্দিনীকে উঠাতে হবে। নন্দিনী দেখো ঘুমাচ্ছে, আর এখন কিন্তু 10টা বেজে গেছে। 10টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে নন্দিনীর প্রচণ্ড ঘুম হয়েছে, এখন স্কুল নেই, শুধু ঘুম। দেখো, তারপরে তো ঘুম থেকে উঠিয়েছি, আর নন্দিনীর বাবা নিয়ে এসেছিল পরোটা আর তরকারি। আর এই পরোটা তরকারিটা তো নন্দিনীর ভীষণ প্রিয়। এই দেখো নন্দিনী খেতে বসে গেছে। এটা নন্দিনীর জন্য, আর নন্দিনী এই দেখো তোমাদের দেখাচ্ছে। তো এই পর্যন্ত দেখছো, কিন্তু লাইক দাওনি। সবাই কিন্তু লাইকটা অবশ্যই দিয়ে দেবে। আর বেশি বড় ভিডিও না, একদমই ছোট ভিডিও। তো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? কেউ স্কিপ করবে না। তারপরে আর বেশি দিন তো গরমের ছুটি নেই, তো আর নন্দিনীর ঘুম বেশি দিন থাকবে না। তারপরে তো এই যে দেখো পড়তে চলে এলো, খাওয়া কমপ্লিট, এবার হচ্ছে পড়াশুনো। তো এই যে হলরুমে চলে এসেছি পড়াশোনার জন্য। দেখো কীরকম করছে মুখটা। আর তারপরে আমি এই দেখো খেয়েছি। তারপরে আবার এই দেখো একটু আমার প্রিয় বিস্কুট, কী বলো তো, এটা ক্রিম বিস্কুট, অরেঞ্জ ফ্লেভারের। এটা অরেঞ্জ ক্রিম বিস্কুট, আমার ভীষণ ভালো লাগে। তো এটা আমার আনা থাকে অনেকগুলোই, তো মাঝে মাঝে এগুলো খাই। আর তারপরে তো এখন রান্না করতে যেতে হবে দুপুরবেলায়। আর আমি রান্না করতে গেলে নন্দিনী যে কতবার রান্নাঘরে এসে মানে ঘুরে যাবে। তো চলো আজকে কি রান্না করি তোমাদের দেখিয়ে দিই। পটল কুচি কুচি করেছি, পটল ভাজা করব। আর এখানে চিকেন আছে, আর আলু আছে, আর ডাল রান্না করব। ডালটা বসিয়েছি, তো ডালটা তোমাদের দেখালাম না, কালকে তো একবার ডাল খেয়েছি। তো এই যে দেখো চিকেনটা, আর ওই যে পটল, আর পটলটা সে আমাদের বাড়ির পটল। তো এখানে দেখো কেমন পটলটা দিয়েছি, আর ধোয়া ধোয়া হয়ে গেছে। তারপরে তো রান্না টান্না কমপ্লিট। এবার দেখো খেতে বসে গেছি। এই যে, তো এই যে নন্দিনী খেতে বসেছে। আর চিকেনটা করেছি কি, অল্প চিকেন রান্না করেছি, মানে একদম একটু কষা কষা করে, ভাজা ভাজা করে। আর এখানে হিমসাগর আম আছে। তো এটা হচ্ছে আমাদের আজকের দুপুরের ব্রেকফাস্ট। তারপরে তো ব্রেকফাস্ট বলছি, লাঞ্চ। আর তারপরে লাঞ্চ হয়ে গেছে, এবার চলে গেলাম ছাদে। ছাদে কেন গেছি বলো তো? ছাদে গেছি এই লিচু খেতে, কারণ ঘরে বসে খেলে সব জায়গায় খোসা ছড়াছড়ি হবে। তো সেই জন্য আমরা চলে এসেছি দুজনে লিচু খেতে ছাদে। আর দেখো কাঁঠাল গাছে লিচু ঝুলিয়ে দিচ্ছে, এবার কাঁঠাল গাছে লিচু হয়েছে নন্দিনী। তারপরে এই দেখো দুজনে, এই দেখো কী করছে, লিচু নিয়ে কি করছে দেখেছো? লুচি আর লিচুগুলো না ভীষণ মিষ্টি ছিল। আর এবছর আজকেই মনে হচ্ছে প্রথম লিচু খেলাম, তাই না? আর লিচুগুলো খুবই মিষ্টি, কিন্তু দামও অনেক আছে আবার লিচুর এবছর। হ্যাঁ, আর আকাশটা দেখো কত সুন্দর, আজকের আকাশটা দারুণ। তারপরে তো সন্ধ্যাবেলা হয়ে গেছে। এই যে নন্দিনী আবার লেজ, আর এই দেখো কুটি বসে বসে খাচ্ছে আর মোবাইল দেখছে। ও তারপরে রাত হয়ে গেছে। এবার আমি আজকে রান্না করব চিলি চিকেন। চিলি চিকেন রান্নার জন্য এই দেখো একদম বোনলেস চিকেন নিয়েছি, মানে একদম হাড় নেই, হাড়ও আছে। তো আর উল্টোপাল্টা হয়ে গেছে এখানে সাজানোটা। দেখো আগে দেখাবো চিকেনটা। তো এই হচ্ছে আমার বোনলেস চিকেনটা। তো এখানে দেখো চিকেনটা কিন্তু একদম সুন্দর ধুয়ে মুছে পরিষ্কার করা। তো এবার দেখো, তারপরে তো চিকেনটাকে কি করতে হবে, এই যে সুন্দর করে সব কিছু দিয়ে, সব কিছু তোমাদের দেখালাম না, এই যে ম্যারিনেট করে নিয়েছি, দেখেছো? ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার চিকেনটা পকোড়া বানিয়ে নিতে হবে। তো এখানে তারপরে তো এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর আদা কুচি। এখানে ক্যাপসিকামটা দেওয়া হয়নি আজকে, ক্যাপসিকাম পাইনি, বলেছে তো পাইনি, এখন জানি না। আর তারপরে তো দেখো চিকেনটা দিয়ে দিয়েছি, পকোড়া করে নেব প্রথমে।
তো এখানে এই যে ভালো করে পকোড়াটা ভেজে নেব একদম কড়া কড়া করে। আর এই পকোড়াটা তো কিন্তু খাওয়া যায়, বেশ ভালোই লাগে। আর চিলি চিকেন তো আমার ভীষণ প্রিয়। তো এখানে দেখো চিকেন পকোড়াটা প্রথমে রেডি করে নেব। তো এই যে ভাজা কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে, দেখো এখানে লাল লাল হয়ে এসেছে। তো এবার কিন্তু দেখো ফাইনালি আমার চিকেনটা, এই চিকেন পকোড়াটা হয়ে গেছে। দেখেছো অনেক দিন পর খেলাম আজকে। তারপরে তো এখানে দিয়ে দিয়েছি তেল, আর তারপরে এক এক করে সব পেঁয়াজ কুচি, তারপরে লঙ্কা কুচি আর রসুন আদা এগুলো দিয়ে দেবো, এগুলো একটু ভেজে নেব। তো এই যে দেখো পরপর সব দিয়ে দিলাম। তো এটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে। আর তারপরে দিয়ে দেবো সব সসগুলো, সোয়া সস, টমেটো সস আর চিলি সস। তারপরে তো এদিকে এই দেখো পকোড়াটা তুলে ভেজে রেখেছি। আর এখানে কিন্তু আমার এক প্লেট হয়েছে, দেখো অনেকটাই হয়েছে, দেখেছো কত সুন্দর পকোড়াটা। তো নন্দিনীকে এক বাটি দিলাম খেতে, নন্দিনী খেয়ে নিল। তো নন্দিনী আবার চিকেন পকোড়াটা খায় ভালো, কিন্তু চিলি চিকেন খায় না, এটা আবার একটা সমস্যা। তো ওর জন্য ভাত ছিল, আর দুপুরে সেই চিকেন কষা ছিল, ডাল ছিল, ওটা দিয়েই খাবে। আর এখানে দেখো এই যে সব কিছু দিয়ে দিয়েছি, আর তারপরে তো ঢেকে দিয়েছিলাম। আর এখানে জলটা অনেকটাই কমে গেছে, এখন কিন্তু সুন্দর চিকেন বলছি এই চিলি চিকেনটা বেশ গ্রেভি গ্রেভি হয়েছে, দেখেছো কত সুন্দর কালারটা হয়েছে। ফাইনালি লুকটা দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল একদম। তারপরে তো এই যে একটা ডিশে তুলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, একদম কিন্তু রেস্টুরেন্টের মতো হয়েছে, দেখেছো কত সুন্দর, খেতে দারুণ হয়েছিল, খুব ডিলিশিয়াস টেস্টি। তারপরে সাথে করেছিলাম রুটি। তো এই যে রুটি রেডি, এদিকে চিকেনটা দেখো রেডি, এটা নন্দিনীর বাবার জন্য। আর এখানে এই যে আমারটা নিয়ে নিলাম। তো আমি ভেবেছিলাম আজকে খাবো 3টে রুটি, কিন্তু খেতে পারিনি, দুটো অনেক কষ্টে খেয়েছি, আর একটা রেখে দিয়েছি ফ্রিজে, কারণ দুটোর বেশি আমি পারি না। ভেবেছিলাম আজকে অনেক দিন পরে চিলি চিকেন খাবো, তো 3টে রুটি দিয়ে খাবো এরকম ভাবি, কিন্তু খেতে পারি না। তো এখানে নন্দিনীর বাবাও লাস্টে পারেনি একটু, তো রেখে দিয়েছি। আর চিলি চিকেনও অনেক রয়েছে, এই দেখো যেহেতু নন্দিনী খায় না, 3জনে খেলে হয়ে যেত। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে রাতের ডিনারটা কিন্তু দারুণ হয়েছে, হেব্বি সুন্দর। আর এখানে খাওয়া দাওয়াও নন্দিনীর হয়ে গেছে। তারপরে দেখো আবার একটা থামস আপ, আবার একটা কী বলে ওটা লেস নিয়ে বসেছে। আর আমার তো খেয়ে কেমন একটা হচ্ছে চিলি চিকেন, তারপরে সোজা এই দেখো থামস আপ নিয়ে বসে পড়েছি। আর এত ঠান্ডা কেমন হচ্ছে, তো এই দেখো থামস আপ খেয়ে নিই, থামস আপ খেলেই শান্তি। তারপরে তো নন্দিনী এখন বাজে রাত অনেক বেজে গেছে, 11টা বেজে গেছে, এবার পড়তে বসিয়েছি। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো, চলো টাটা, বাই বাই, গুড নাইট।